তুমি ওইভাবে কি দেখছো? হ্যাঁ উষসী, ও তার মানে বিয়ের আগেও তোমার এই স্বভাব ছিল? মানে বিয়ের পর ফাঁকা রাস্তায় মেয়েদের হাত ধরে টানাটানি করা, রাস্তায় লোকে দেখে পুলিশে খবর দিতে যায়, এসব তুমি বিয়ের আগেও করতে? এমা, আমি অমন কিছু করেছি নাকি? আমি তো শুধু মেয়েটাকে একটা মিষ্টির প্যাকেট দিয়েছিলাম, ব্যাস। একটা অচেনা অজানা মেয়েকে পার্কে একা বসে থাকতে দেখে অমনি তাকে মিষ্টি দিতে ছুটলে? হ্যাঁ, বাহ, দারুণ। তারপর তোমার হাতের বানানো মিষ্টি ইমপ্রেস করার জন্য এর থেকে ভালো উপায় হতে পারে না? আমি কিন্তু ওইটার মানে জানি, ইমপ্রেস মানে জানি আমি। আর মোটেও আমি ওই সমস্ত কিছু করতে যাইনি। আর তাছাড়া ও তো আমায় দেখতেও পাইনি। ও একেবারে ও ভালো? কি ভালো? খুব খারাপ হচ্ছে বলে রাখছি, খুব খারাপ হচ্ছে উষসী। খারাপই তো। তুমি মেয়েটাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করলে, আর মেয়েটা তোমার দিকে তাকালোই না। না, তাকাবে কি করে? সত্যি খুব খারাপ। আচ্ছা, তুমি তো মেয়েটাকে দেখেছিলে? না না, মেয়েটা খুব সুন্দরী ছিল, তাই না? আমি দেখিনি। আমিও যেমন সুন্দরী তো হবে, না হলে কি তুমি আর ফ্রিতে মিষ্টি দিতে? তুমি ইচ্ছে করে আমাকে এই সমস্ত কিছু বলছো, তাই না? আমিও মেয়েটার মুখ দেখতে পাইনি। বললেই হলো মেয়েটার মুখ দেখো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি এই মেয়েটার সঙ্গে পার্কে দেখা করতে কতবার এসেছো? এমা, ছি উষসী, এইসব তুমি কি বলছো? সত্যি মেয়েটার মুখ দেখিনি। কেন? কেন আবার? আসলে ওর চুল খোলা ছিল, লম্বা চুল, ঘন, এমন মুখের এদিকে পড়েছিল, তাই। আচ্ছা আচ্ছা, খোলা চুল, বড় লম্বা, বেশ। আর কি ভালো লেগেছিল? কি মুশকিল, আমি ভালো লাগার কথা বললাম নাকি? আমি দেখতে পাইনি, তাই। অনেক রাত হয়ে গেছে, চলো তো বাড়ি চলো। মেয়েটা মিষ্টিকে কি বললো? নিশ্চয়ই খুব প্রশংসা করেছে। না না, একদম না, কোনো কথাই হয়নি। কি মুশকিল, এই আমি তোমায় ছুঁয়ে বলছি। উষসী, তোমাকে ছাড়া কাউকে আমি তেমন চোখে দেখিনি, কাউকে দেখে ওসব কথা আমার মনেই আসেনি, সত্যি। আশ্চর্য মানুষ তো, পারেও বটে। ঘরে একখানা আস্ত বউ থাকতে কেমন নিচে শুচ্ছে দেখো। হে বাবা, ওর আবার কোনো ভুলভাল অসুখ হলো না তো? এমা না না, ছি ছি। মেয়েটার মুখ দেখোনি কেন? দেখা উচিত ছিল। যার এত সুন্দর চুল, তাকে ভালো করে দেখোনি? হয়তো সেই মেয়েটার চোখ দুটো আমার মতোই ছিল, তুমি তাকে দেখোনি কেন?
হয়তো তার হাসিটা আমার মতোই ছিল। তাকে তুমি দেখো, যে মেয়েটা ঘর ছেড়ে একা পার্কে বসে পড়ছিল, তাকে তোমার দেখতে ইচ্ছা করেনি? দেখলে জানতে ওই মেয়েটা এত পড়াশোনা করছিল বলে ইউনিভার্সিটির পরীক্ষায় ফার্স্ট হয়েছিল। তাও তুমি তাকে দেখোনি কেন? তুমি তুমি সেই তোমার সেই ও উপরে এসে শোও না। ওগো এসো না উপরে। আর একটা কথা বললে না, উপরে পাঠানোর ব্যবস্থা করবো তোমার। ছাপ বাবা, আমি তো ওপরেই শুয়ে আছি। একেবারে উপরে পাঠানো, হ্যাঁ, জমের দুয়ারে। তুমি অমন করে বলতে পারলে আমাকে? আমি তোমার পাশেই সেদিন ওই মিষ্টির প্যাকেটটা রেখে এসেছিলাম। হ্যাঁ, এটা তুমি বানি বলছো। মোটেই না। আমাদের বাড়িতে লোডশেডিং হয়ে গেছিল, সামনেই আমার পরীক্ষা। আমাকে টেনশন করতে দেখে বাবা আমাকে এখানে নিয়ে এসেছিল, এখানের আলোয় বসে পড়ার জন্য। আমি ওখানে বসে পড়ছিলাম, আর বাবা কাছেই কোথাও ছিল। পড়তে পড়তে পেছন ফিরে দেখি কে একজন মিষ্টির বাক্স রেখে আছে। আমি তো প্রথমে ভাবলাম উনি হয়তো রেখেছেন খুশি হয়ে। তারপর দেখলাম ওই দিক দিয়ে একটা স্কুটার চলে গেল। কি অদ্ভুত দেখো, সেই অচেনা অজানা লোকটা আজ আমার ঠিক আছে, বলো। অচেনা অজানা লোকটা আজ আমার সামনে দাঁড়িয়ে। শশী, ঘুমের রোজ আসে যে সামনে কি আসবে না, সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমের রোজ আসে যে সামনে কি আসবে না, সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাত রাখো, সব পাবো